পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ একেবারে আপনার আমার অর্থাৎ গৃহস্থের হেসেল পর্যন্ত এসে পৌঁছচ্ছে। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় তো বেড়ে গিয়েছে, কিন্তু সেই রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। এই শহরের দুটি জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি, পণ্ডিতিয়া রোড থেকে জিলম করঞ্জাই এবং সন্দীপ সরকার রয়েছেন যোধপুর পার্কে একটি গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারের বাইরে থেকে। আমি প্রথমেই সন্দীপের কাছে চলে যাব। সন্দীপ, বেশি টাকা দিয়েও যে সিলিন্ডার পাওয়া যাবে সহজে সেই উপায় তো নেই। কেউ বলছেন বুকিং করা যাচ্ছে না, কেউ বলছেন বুকিং করেছেন তা সত্ত্বেও সিলিন্ডার পৌঁছচ্ছে না। ডিস্ট্রিবিউটররা কি বলছেন, আদৌ স্টকে সিলিন্ডার কি আছে, কি সমস্যা তাদের ক্ষেত্রেও? দেখো, মানুষজন দু ধরনের সমস্যা নিয়ে আসছেন। প্রথম সমস্যা হচ্ছে কারোর বুকিং করা রয়েছে কিন্তু সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনো ডেলিভারি হয়নি গ্যাস সিলিন্ডার। আর কেউ আসছেন বুকিংটাই করতে পারছেন না, যে পদ্ধতিতে বুক করার কথা সেই পদ্ধতিতে বুক করা যাচ্ছে না। আমি রয়েছি যোধপুর পার্কে। তুমি দেখতে পাবে যে এখানে যারা এসে ভিড় করেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের একটা বুকিং অফিস। সেখানে সেই অফিসের বাইরে এই ভিড়, বেশিরভাগ মানুষজনই আসছেন যে তারা বুক করতে পারছেন না, বুকিং নিচ্ছে না। দিদি, আপনার সাথে একটু কথা বলবো যে কি সমস্যা নিয়ে আসছেন, বুক করেছেন নাকি বুকিং হচ্ছে? করতে পারিনি, করিনি। কি সমস্যায় পড়লে? করব, ওই গুগল পে দিয়ে তো করব। এবার তাহলে আইডিটা কিভাবে, মানে আইডি কিভাবে করব? কেউ তো ফোন ধরছে না, বা হ্যাঁ মানে নরমালি এতদিন কিভাবে গ্যাস বুক করতে? ফোন করতাম, ফোনে বুকিং হতো। এবার এখন ওই ফোন নাম্বারটাই অ্যাভেলেবল নয়, নট রিচেবল বা কেটে যাচ্ছে, এরকম চলছে। সেই জন্যই কি ছুটে? হ্যাঁ, কারণ কিভাবে বুক করতেন এতদিন? যেটা একটা নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো একটা অপশন অ্যাভেল করতাম, আরামসে বুকিং হয়ে যেত। কালকে বিকেল থেকে শুরু করে এখন এই মুহূর্ত পর্যন্ত কন্টিনিউয়াস ফোন করছি, ফোন হয় সুইচ অফ বলছে, নয়তো কেটে দিচ্ছে। আর হোয়াটসঅ্যাপে তো নিচ্ছেই না। হোয়াটসঅ্যাপে কিছুটা গেছে মেসেজ, কিন্তু বোঝা যাচ্ছে ইটস নট রিডেবল, ওরা দেখছেই না। তো অবভিয়াসলি বাধ্য হয়ে দৌড়ে এসছি। এবার সমস্যার কি কিছু সমাধান বেরোল? সমস্যার কিছু সমাধান বেরোয়নি। ওনারা বলছেন গুগল পেতে দিতে, সেটাও চেষ্টা করছি, সেটাও হচ্ছে না, এমনকি ফোনেও হচ্ছে না, গুগল পের অপশনেও নিচ্ছে না। কেন গুগল পের অপশনে পাচ্ছেন? জানি না, হ্যাং হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে। অনেকে হয়তো ট্রাই করছে, জানি না, বলতে পারছি না। আমি কনজিউমার নাম্বারটা দিতেই পারছি না। কোনো দিন হয়নি। আমরা সিনিয়র সিটিজেন, আমরা এসে এখানে দাঁড়িয়ে রয়েছি, এত হ্যারাসমেন্ট কোনো সময় হয়নি। কেন যে এটা হয়েছে আমরা কিছু বুঝতে পারছি না। অফিস তো চুপচাপ বসে রয়েছে, দে আর ট্রাইং দেয়ার বেস্ট, কিন্তু কিছু করতে পারছে না। আপনি কোথা থেকে আসছেন? এখান থেকে। বুকিং হচ্ছিল না বলে? না, আমার বুকিং করেছি কিন্তু গ্যাস এখনো পাইনি। কতদিন হলো? 5 দিন 10 দিন হয়েছে। 10 দিন হয়ে? হ্যাঁ, বুকিং নিয়েছিল? হ্যাঁ বুকিং নিয়েছিল, নাম বলেছিল 5 দিনের মধ্যে আসবে, মেসেজ আছে। কতদিন হলো আজকে? আজকে ধরুন 8-10 দিন হয়েছে, পাননি। কি বলছে এরা? ও এখন সার্ভার ডাউন আছে। বুঝতে পারছো, বিভিন্ন প্রশ্ন, মানুষজনের বিভিন্ন প্রশ্ন, তারা এখানে প্রশ্ন করছেন। অনেক ক্ষেত্রে জবাব পাচ্ছেন, অনেক ক্ষেত্রে পাচ্ছেন না। এই যে লাইন দেখতে পাচ্ছি আমরা, কেউ বাচ্চা কোলে নিয়ে এসেছেন। দিদি, কোথা থেকে আসছেন? আমি কাছ থেকেই এসছি, গ্যাসটা বুকিং করব, যে 10-15 দিন পরে পাওয়া যাচ্ছে। বুকিং হয়েছে, নিয়েছে? এখন হয়নি। আপনি কোথা থেকে আসছেন? আমি এই পচনাই বলি 95 যোধপুর পার্ক। কি সমস্যা? মানে সকাল থেকে ট্রাই করছি, বুকিং হচ্ছে না, নিচ্ছে না, টিক টিক করে আওয়াজ হয়ে যাচ্ছে। তাই জন্য এসে কেন যে হচ্ছে না, প্রবলেম তো বুঝতে পারছি। আপনার কি একটাই সিলিন্ডার না দুটো? ডাবল সিলিন্ডার। সেটা আর কদিন আছে? মিনিমাম একদম হালকা হয়ে গেছে, মনে হয় আর 4-5 দিনের মতন চলবে। এবার শুনছি যে অনেক দিন দেরি হচ্ছে, 15 দিন 20 দিন আসতে লেগে যাবে। তো তাই জন্যই আগে থেকে দেখছি, আর ফোনে তো নিচ্ছেই না বুকিং, ওই জন্য তো সমস্যায় একদম পড়ে গেছি। অর্থাৎ বুঝতে পারছো যে সমস্যা কতটা গুরুতর। মানুষজন তাদের কাজকর্ম ফেলে তারা ছুটে এসেছেন এই বুকিং অফিসে, ডিস্ট্রিবিউশন অফিসে, যদি কোনো তথ্য পাওয়া যায়। কিন্তু দিনের একটা বড় সময় সার্ভার ডাউন থাকার কারণে তারাও সঠিকভাবে জবাব দিতে পারছেন না যে কিভাবে পাওয়া যাবে, কিভাবে বুক করা যাবে। এই মুহূর্তে মানুষজন চাইছেন যে দ্রুত বুকিংটা সেরে ফেলতে, তাতে বুকিং এর পরে যদি সময় লাগুক, কিন্তু বুকিংটা যাতে হয়ে যায় সেটাও কিন্তু করা যাচ্ছে না, এমনটাই অভিজ্ঞতা এই সমস্ত মানুষজনের। একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে সকাল থেকে এলপিজির জন্য হাহাকার। যেমন আমরা যে জায়গায় রয়েছে তারাতলা, সেই তারাতলা যে জায়গায় দেখতে পাচ্ছি মূলত এলপিজির জন্য অটোর একেবারে
রাস্তায় লম্বা লাইন। যারা অটো চালকেরা রয়েছেন তারা এসছেন এবং আজকের থেকে ইতিমধ্যে এলপিজির যে রেট ছিল সেটাও বেড়ে গেছেন। যারা আজ তাদের সঙ্গে কথা বলে নেবো। এই যে পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছি প্রচুর লাইন পড়েছে, মানে এখানে কি লাইন থাকতো না? না না, এখানে লাইন থাকতো না। সকাল 6টা থেকে রাত্রি 8টা 10টা 11টা পর্যন্ত 2-4টে 10টা হাতে গোনা গাড়ি থাকতো। 4টে পয়েন্ট আছে। এই গত 4-5 দিন বিশাল লাইন, 4 ঘন্টা আমাদের লাইনে চলে যাচ্ছে। না 2 ঘন্টা ধরে এখন দাঁড়িয়ে আছি, মাল গ্যাস তো আছে কিন্তু লাইন প্রচুর আছে বলছে, ওই কারণে লেট হচ্ছে। খুব কি সমস্যা এই 4-5 দিন থেকে অনেক সমস্যা হচ্ছে। এই গ্যাসের প্রবলেম হচ্ছে আমাদের। আমরা 4 ঘন্টা লাইনে যদি গাড়ি গ্যাস নেব, তারপরে ভাড়া কখন খাটবো? এটা তো আমরা তো দামও বোধহয় হ্যাঁ, দাম বাড়িয়েছে। দেখুন, প্রথম হচ্ছে যেটা হচ্ছে লালগেটে আমরা গ্যাস নিতাম 2 দিন, কাল থেকে গাড়িটার দাম ভাড়া 5 টাকা বাড়িয়েছিল, কিন্তু এখন 9টার পর থেকে এরা 5 টাকা বাড়িয়েছে। ওখান থেকে যতক্ষণ করেছে বলে ভাড়া বাড়িয়েছে। নিয়ম পাম্প খোলার সময় সকালবেলা বাড়াতে হবে। 5 টাকা করে রেট। হ্যাঁ, এখানে 5 টাকা করে এক্ষুনি 9টা থেকে বাড়লো, এখন সকাল থেকে বাড়া ছিল। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এলপিজির গাড়ি, সে এলপিজির গাড়ি এসছে এবং আসার পরবর্তীকালে এখানে যে বিষয় সেটা হচ্ছে যে পরপর একের পর এক যে অটোগুলো রয়েছে সেই অটোগুলো এসে পৌঁছচ্ছে। এলপিজি সকাল থেকে ছিল না এই পাম্পেও, এবং সেখানে বর্তমানে কিছুক্ষণ আগে এলপিজির গাড়ি এসে পৌঁছেছে। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো। এখানে যে দিদিভাই, আপনাদের এখানে তো সকাল থেকে পেট্রোল পাম্প খোলা ছিল, কিন্তু সকালে কি সাপ্লাই ছিল না? না, সাপ্লাই ছিল না। আমাদের গাড়ি এসছে ট্যাঙ্কার, তারপরে আমরা কন্টিনিউ দেওয়া শুরু করেছি, কিন্তু আমাদের কাছে মেলটা এসছে খানিকক্ষণ আগে, তারপরে আমরা রেটটা চেঞ্জ করেছি। দামটা বাড়লো। 5 টাকা করে বাড়ানো হয়েছে এলপিজির দাম, কিন্তু এলপিজি পাবেন কোথায়? অটো চালকরা হন্যে হয়ে সেটাই খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গাতে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একটাই ছবি, অটো চালকরা তারা অপেক্ষা করছেন। অনেকে রাতভর অপেক্ষা করেছেন, অনেকে রাতে লাইনে তাদের অটো লাগিয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন, আবারও সকালে এসেছেন। এরকমই লাইন চোখে পড়ছে প্রিন্স আনোয়ার শাহ রোডের যে পাম্প রয়েছে, যেখানে এলপিজি পাওয়া যায়, সেই এলপিজি পাম্পের বাইরে 6টা লাইন দিয়েছিলাম, তারপরে লাইন ঠেলে ঠেলে এই ইডিএফের ওপারে লাইন দিয়েছি, ঠেলে ঠেলে কিছুটা আসার পরে তারপরে বলছে আর 5-6টা গাড়ি পাবে। তখনও আমি প্রায় 15-20টা গাড়ির পরে, তারপরে তো গ্যাস বন্ধই করে দিল, আর দিল না। এখন তো শুনছি বলছে চেতলা ফেতলার দিকে নাকি দিচ্ছে, প্রচুর লাইন বলছে। এখন অত দূর গিয়েও লাইন দিয়ে গ্যাস ভরা তো সম্ভব না, গাড়িতে গ্যাসই নেই একটু। কাল থেকে 5-6 জায়গা ঘুরে বেড়াচ্ছি, গ্যাস পাইনি। বলছি এখনো পর্যন্ত গ্যাস নেই, আপাতত গ্যাস কালকে সকালবেলা নাকি আসবে, এখনো কোনো ইয়ে নেই। আজকাল গাড়ি চালাতে পারবো না, গ্যাস কোথাও নেই, কিভাবে চালাবো? হ্যাঁ, এরকম সবার ম্যাক্সিমাম। হয়তো দেখা যাবে আর কিছুক্ষণ পরে গাড়ি বন্ধ হয়ে যাবে। গাড়ি বার কোথা থেকে করবো? গ্যাস না পেলে কোথা থেকে গাড়ি করবো? গাড়ি রাস্তা পড়ে থাকবে, আর কি করবো? সমস্যা তো অবশ্যই হবে, পাওয়া যাচ্ছে না, দাম তো বাড়বেই এখন। এখান থেকে আরো দাম বাড়বে। এখন গ্যাস পাওয়াই যাচ্ছে না কোনো পাম্পে, যেখানে যাচ্ছি সেখানেই নেই, লাইন প্রচুর পড়ছে এখন গ্যাসে। দাম বেড়েছে, কিন্তু কখন এই এলপিজি পাওয়া যাবে তার জবাব কিন্তু কারোর কাছেই নেই। প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।